এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম এবং ত্রিপুরার ইংরেজি মিডিয়াম যে স্কুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্লাস 4 এর অ্যানুয়াল এক্সামিনেশন 2023 এবং 2024 এর চতুর্থ শ্রেণীর বাংলা অ্যানুয়াল এক্সাম যে গিয়েছিল সেই কোয়েশ্চেন পেপারটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখে নাও, এখানে হচ্ছে এইগুলি হচ্ছে লক্ষ্য করা প্রয়োজন ছাত্রছাত্রীদেরও। প্রথমেই হচ্ছে তোমাদের লক্ষ্য করা প্রয়োজন যে এখানে প্রশ্নের মধ্যে টোটাল পেজ সংখ্যা কতগুলি রয়েছে। তো এখানে টোটাল প্রিন্টেড পেজ সংখ্যা হচ্ছে 4। এটা তোমাকে চেক করে নিতে হবে প্রথমে এখানে কতগুলি পেজ রয়েছে। 4টা পেজ রয়েছে, দেখে নিতে হবে এখানে 4টা পেজ রয়েছে কিনা। এটা হচ্ছে সেট এ, অনেকগুলো হচ্ছে সেট এ এবং সেট বি থাকে। এটা হচ্ছে চতুর্থ শ্রেণী এটা। আর অ্যানুয়াল এক্সামিনেশন হচ্ছে 2023 এবং 2024, অর্থাৎ যে স্টুডেন্টরা 2024-এ যারা যারা হচ্ছে ক্লাস 4-এ তোমরা অ্যানুয়াল এক্সাম দিয়েছো, তোমাদের কোয়েশ্চেন পেপারটা এটা এখানে দেখে দিচ্ছি। তো এখানে হচ্ছে সময় দেখে নাও, সময় হচ্ছে 3 ঘন্টা। আর এখানে মোট নম্বর হচ্ছে 80। এটা হচ্ছে সাবজেক্ট বেঙ্গলি। প্রথমেই দেওয়া রয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমেই রয়েছে এখানে যে পুরো প্যাসেজটা, এটা পড়ে তার নিচের প্রশ্নগুলোর উত্তর করবে। আর প্রতিটি উত্তরের জন্য নম্বর হচ্ছে 2 করে। টোটাল 5টা কোয়েশ্চেন রয়েছে, 2 5 10, টোটাল হচ্ছে 10 মার্ক। এবার এখানে রয়েছে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে, উপরে এখানে কিন্তু লেখা রয়েছে কিভাবে ওরা সংগ্রহ করে। তারপর রয়েছে মৌমাছিরা চাক তৈরি করে কিভাবে, সেটা উপরে এখানে গল্পের মাধ্যমে বের করা মানে দেওয়া রয়েছে, সেটা তোমাকে দেখতে হবে। কোন মৌমাছি কাজ করে, তারপর হচ্ছে একটি চাকে কতগুলো রানী মৌমাছি থাকে, গড়গুলো কেমন হয়। এই হচ্ছে প্রশ্ন। এখানে হচ্ছে তার প্যাসেজটা এখান থেকে পড়ে নিতে পারো, প্রশ্নগুলি এখান থেকে দেখে নিতে পারো। আর তারপর হচ্ছে এখানের মধ্যে এইগুলি দেখে নাও রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের গল্পের মধ্যে রয়েছে তোমাদের গল্পের উদ্ভিদের কথা রয়েছে একটি গল্প, সেই গল্পের থেকে এটা নেওয়া হয়েছে। নিচে একটি রয়েছে, সেদিন আষাঢ় মাসের পূর্ণিমা রাত, তখন গভীর, রাজপুরী সবাই ঘুমিয়ে পড়েছে, আলো নিভিয়ে গান থামিয়ে সিদ্ধার্থ ডাকলেন। তো এটা হচ্ছে সিদ্ধার্থের গৃহত্যাগ থেকে এসেছে সেই প্যাসেজটার আন্ডারে এখানে রয়েছে কিছু কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ, কিছু কোয়েশ্চেন এইদিকে। তারপর রয়েছে সে একা কুয়াইয়ে বেড়াতে গেল, অসমতল লাল মাটি, শুধু এখানে ওখানে বেটে খেজুরও কাটা গাছ গজিয়ে আছে। তারপর হচ্ছে মধ্যে মধ্যে লাল মাটি ধুয়ে গিয়ে নালা পাহাড় টিলায় পরিণত হয়েছে, এইগুলি রয়েছে। তো এই রয়েছে এখানে, তার নিচে এখানে এই জায়গাতে রয়েছে কিছু প্রশ্ন, সেগুলি আনসার কিছুটা এখানে পেয়ে যাবে। এগুলো হচ্ছে 5 to 10 মার্ক, এগুলো এখানে দেখে নিলে। এবার হচ্ছে এখানে গ্রুপ বি রয়েছে, 20 মার্কস এই গ্রুপের আন্ডারে থাকছে। প্রথমেই দেখো প্রতিটি জিনিস তোমাদের টেক্সট বুক থেকে এসেছে, কিন্তু বিপরীত শব্দ লেখো এসেছে, অনুরূপ শব্দ। তো কি কি এসেছে, অধিক, সদপা, মুক্তি, এগুলি হচ্ছে বিপরীত শব্দ এসেছে। সাথে হচ্ছে রেলগাড়ি, অফিস ঘর, কয়লা খনি, এইগুলি। অর্থের পার্থক্য লেখো, কোমল, কোমল, তারপর হচ্ছে এখানে গুলা, গুলা, এগুলি। তারপর হচ্ছে লিঙ্গ পরিবর্তন করো, এখানে হচ্ছে কোকা, রানী, কন্যা, লিঙ্গ পরিবর্তন করে লেখার জন্য। এখানে বলা হচ্ছে যে কোনো একটি লেখো, এখানে রয়েছে দুটি, যে কোনো একটি তোমাকে লিখতে হবে। 2 1 2, দুটি রয়েছে, কিন্তু যে কোনো একটি আনসার করলে তুমি 2 মার্কস পেয়ে যাচ্ছ, আর 2 মার্কসের মতো করেই লিখতে হবে। এখানে প্রশ্ন কি এসেছিল দেখে নাও, বিধবা রাজার কাছে কি নালিশ করেছিল। তারপর হচ্ছে তিতি কেমন মেয়ে ছিল, এই দুটি থেকে যে কোনো একটা আনসার করার জন্য এসেছিল। তো বছর বছর হচ্ছে এই প্যাটার্নটাই লক্ষ্য করা হবে। এখানে থাকবে দুটি প্রশ্ন, যেখানে হচ্ছে মান তার হচ্ছে টোটাল 2, যে কোনো একটা তোমাকে আনসার করতে হয় প্রতি বছরই। তারপর হচ্ছে 9 নাম্বারে যে কোনো একটি, এখান থেকে যে কোনো একটি আনসার করার জন্য থাকে প্রতি বছর। তো এটাও ছিল, সেমই ছিল। এখানে ছিল যে আমরা কখন সবচেয়ে বেশি দুঃখ পাই, ভারত বাঘের জন্য কবি কাদের দায়ী করেছেন একটি। তারপর হচ্ছে এই পেজেরই
এইদিকে আমরা দেখে নিচ্ছি, দেখে নাও। নিচের অনুচ্ছেদটি পড়ে সাথে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। 5 1 5, এখানে প্রতিটি প্রশ্নের মান এক এক করে, টোটাল হচ্ছে 5টি কোয়েশ্চেন। তো এই রয়েছে, দেখে নাও। লীলা মজুমদারের জন্ম এখানে হচ্ছে 1908 খ্রিস্টাব্দে 26 ফেব্রুয়ারি কলকাতায়। তার জেঠামশাই উপেন্দ্র কিশোর বাড়িতে দুটো হাতি ছিল। মেয়ে হাতিটির নাম কুসুমকলি, সে ছিল শান্ত ও মিষ্টি স্বভাবের। এই বলে এসেছে। এটা হচ্ছে যাত্রামঙ্গল থেকে এই প্যাসেজটা। আর তার আন্ডারে এখানে হচ্ছে প্রশ্ন রয়েছে কিছু, দেখতে পাচ্ছ, প্রতিটির জন্য 1 1 করে মার্কস। এই চলে গেলে এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সির মধ্যে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, ভারতে মানুষে মানুষে কি রূপ বৈচিত্র্য দেখা যায়, একটি কোয়েশ্চেন। এখানে হচ্ছে 3 করে মার্কস প্রতিটি কোয়েশ্চেন, এটার জন্য 3 মার্কস, এটা যদি আনসার করো তাহলে 3 মার্কস। তো এইভাবে দেওয়া ছিল। 12 নাম্বারে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5 2 10, এখানে হচ্ছে দুটি কোয়েশ্চেন, প্রতিটির জন্য হচ্ছে 5 করে মার্কস। তো দুটি ছিল। অমল দইওয়ালার গ্রাম সম্পর্কে কি কি জানতে চেয়েছি, একটি কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন ছিল হিন্দু মুসলমান যে এক ও অভিন্ন, কবি কিভাবে তা বুঝিয়েছেন, এই হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন। এগুলি চলে গেল। তারপর রয়েছে, দেখেন, এগুলো হচ্ছে বড় কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে 5 মার্কের প্রতিটি। এবার গ্রামার থেকে এসেছে পুরুষ কাকে বলে, উদাহরণ দাও। এখানে হচ্ছে 1 + 1 বলে 2। তো তোমাদের এই বছরে রয়েছে পুরুষ এবং সন্ধি কিন্তু। এবার আমি সিলেবাস নিয়ে আশা করি আলোচনা করেছি, তোমরা দেখে নিও। তারপর হচ্ছে 14 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অমৃতসর যাবার সময় রবি ঠাকুরের সঙ্গে কে ছিলেন? তারপর হচ্ছে কার হাতে রবি ঠাকুরের সঙ্গীতের হাতে কড়ি হয়েছিল? রবির সকালের জল খাবার কি দিয়ে হতো? এইগুলি হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে এসেছে কিন্তু এইগুলি, এই প্রশ্নগুলি। এখানে ছিল 50 নম্বরে, তোমার পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট পত্র লেখো। অনুচ্ছেদ লেখো যে কোনো একটি, বিদ্যাসাগর অথবা সিরিয়াল গাড়ি। তারপর যদি অনুচ্ছেদ তোমরা না জানো তাহলে হচ্ছে তোমরা এখানে অনুচ্ছেদ রচনা যদি না জানো তাহলে তোমরা এই অনুচ্ছেদটি পড়ে সাথে দেওয়া প্রশ্নগুলোর উত্তর করতে পারো। এখানে দেখে নাও, এটা হচ্ছে রবি ঠাকুরের এখান থেকে আসে, অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে এই প্যাসেজটা আসে, যেখানে রয়েছে কিছু প্রশ্ন এইভাবে থাকে। আর এখানে হচ্ছে কমপ্লিট 2023 এবং 2024 যারা যারা ক্লাস 4 ছিল তাদের অ্যানুয়াল এক্সামের কোয়েশ্চেন পেপারটা।